এক ইউএনও ম্যাজিস্ট্রেট বলছে ইমাম সাহেব যারা বিয়ে পড়াবে বাল্য বিয়ে তাদেরকে নাকি দেখে ফেলবে, দেখে নেওয়া হবে। আমরা ইউএনওদেরকে সাফ বলে দিতে চাই, আমার বাংলাদেশের আমার ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়, এই দেশে কোরআনের বাইরে কোনো কথা যদি কোনো ইউএনও বলে আমরা তাদেরকে দেখে নেব। ডিসিদেরকে আমরা সাফ বলে দেই, কিশোরগঞ্জের ডিসিরে বলে দেই, কিশোরগঞ্জের ইউএনওরে বলে দেই, কিশোরগঞ্জের ওসিদের বলে দেই, বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশে কোরআনের বিরুদ্ধে যায় এমন কোন বক্তব্য প্রশাসনের কর্তাদের মুখ থেকে আমরা শুনতে চাই না। জিনার ব্যবস্থা কেমনে কইরে দেওয়ান যায় ভালো কইরা, হেডার লেগে খালি আগের সরকার চেষ্টা করছে না, অঙ্কা যে বেটারে আপনারা বয়সুন অনেক কষ্ট কইরা, হেই বেটাও দিন রাত চেষ্টা করতেছে কেমনে জিনাটারে সহজ করে দেওয়ান যায়। প্রফেসর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট বর্তমান সরকার পতিতা নারীদেরকে ভাতা দিতে শুরু করেছে, পতিতালয়কে কিভাবে টিকিয়ে রাখা যায় সেই চেষ্টা তারা করছে। না 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 না, হাসিনা খালিদার সমালোচনা করন যাইব, কিন্তু ইউনূসের সমালোচনা করন যাইত না। হাসিনা রে ডরাইছি না, এখন ইউনূস রে ডরাইয়া, ইউনূস রে তো আমরাই বয়স। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون সাদাকাল্লাহুল আযীম। নামাজে যে দরুদ শরীফ পড়া হয় আমরা সবাই অত্যন্ত ভালোবাসার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে সেই দরুদ শরীফ পড়ি। সবাই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোরা হতে চাই প্রিয়তম তোমার, মোদের কবুল করো হে পরওয়ার, হে পরওয়ার। মোরা হতে চাই প্রিয়তম তোমার, মোদের কবুল করো হে পরওয়ার, হে পরওয়ার। মোরা হতে পারি যেন সত্যবাদী, যেমন ছিলেন আবু বকর। মোরা হতে যেন পারি নির্ভীক সৈনিক, যেমন ছিলেন নেতা ওমর। এই মোনাজাত তোমার কাছে করি মোরা বারবার, মোরা হতে চাই প্রিয়তম তোমার, মোদের কবুল করো হে পরওয়ার, হে পরওয়ার।
আমি আপনাদের সামনে সূরা আল মুমিন, হুজুর আপনি বসেন, সূরা আল মুমিনুনের প্রথম কয়েকখানা আয়াত পড়েছি। এই আয়াতগুলো আমি যে পর্যন্ত পড়তে চাচ্ছিলাম সেই পর্যন্ত আমি যেতে পারিনি। তো শেষের আয়াতটা একটু আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ মুমিনদের ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য বলেছেন যে এই 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 জিনিস কারো মাঝে থাকলে তোমরা বুঝবে সে মুমিন। বলে তারপর রব বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই বৈশিষ্ট্যগুলো যাদের মাঝে পাওয়া যাবে তারা হলো ওয়ারিস, উত্তরাধিকারী। কিসের? জান্নাতুল ফিরদাউসের। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? জোরে বলুন তো, আমরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হতে চাই কি চাই না? কে কে চান একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, হাত সোজা করুন, জোরে আওয়াজ হবে, গলা ছাড়বেন, বলুন আল্লাহু আকবার। হাত নামিয়ে জোরে আওয়াজ করে বলুন, আমাদের জীবন, এই যে জীবন চালাচ্ছি আমরা, এর কি কোনো টার্গেট আছে? টার্গেট নাই। আচ্ছা, যদি কেউ হাঁটে, দক্ষিণ দিকে একটু হাঁটলো, উত্তর দিকে একটু হাঁটলো, পশ্চিম দিকে একটু হাঁটলো, পরে হুজুরে জিজ্ঞেস করলো যে ভাই তুমি দেখি একবার এদিকে যাও, আরেকবার ওইদিকে যাও, আরেকবার ওইদিকে যাও, আসলে তুমি যেতে চাও কোথায়? সে বলল আমার কোনো গন্তব্য নাই। এই লোকটারে আপনারা কি বলবেন? মাশাআল্লাহ, দু একজন উত্তর দিয়েছেন, বাকিরা বলুন কি বলবেন? তার মানে হচ্ছে গন্তব্যবিহীন পথ চলা ব্যক্তি পাগল। সম্মানিত হাজিরিন, মায়েরা, বোনেরা শুনুন, মুমিনের জীবন গন্তব্যবিহীন হতে পারে না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, সুনির্দিষ্ট গন্তব্য দিয়ে পাঠিয়েছেন। আমাদের গন্তব্য হলো জান্নাত। জোরে আওয়াজ করে বলুন, আমাদের জীবনের কোনো টার্গেট তাহলে আছে না নাই? টার্গেটটা কি? জান্নাত। মাশাআল্লাহ, সবাই বলুন টার্গেট কি? জান্নাত। রব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আমরা জান্নাতুল ফিরদাউস পেতে চাই না? আরে এই জন্যই তো এই আয়োজন সুন্দর করে, দেখেন না, আগে এরকম ডেকোরেশন ছিলই না। আমি 4-5 বছর আগে রাজশাহীতে দেখেছি এরকম, এখন দেখি কিশোরগঞ্জে চলে আসছে। ওই যে এখন তো সব ওয়াজ ভিডিও হয়, ভিডিওতে ডেকোরেটরের মালিকরা দেখেছে যে এইরকম সুন্দর ব্যবস্থা রাজশাহীতে হয়, এখন কিশোরগঞ্জ আসতে বেশি সময় লাগে নাই, চলে আসছে কিশোরগঞ্জ। এত চমৎকার ব্যবস্থা, ডেকোরেশন করা হলো, লাইটিং করা হলো, শব্দযন্ত্রের চমৎকার ব্যবস্থা করা হলো। কিসের জন্য? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো আমরা যেন কথা শুনে নিজেদেরকে জান্নাতি করতে পারি। এই মাহফিলটা সফল হোক, আপনারা চান না? কেমনে সফল হবে? যদি আমরা আপনারা এই কথাগুলো শুনে আমল করে জান্নাতি হতে পারি, তাহলে মাহফিল সফল হবে, ঠিক না? আমাদের জীবনও সফল হবে জান্নাতি হতে পারলে। আমি বারবার এই কথা বলাবো, বলুন তো তাহলে আমাদের জীবনের টার্গেট কি? টার্গেটটা ভুলে গেলে হবে না। তো জীবন যে আমরা চলছি, এই যে ভাই এভাবে ধরে রেখেছেন, আপনি হাত তুলুন তো, আপনার নাম বলুন। শাহিন ভাই, শাহিন, আপনারা বলুন তো ভাইয়ের নাম কি? শাহিন ভাইয়ের বয়স কত? কত? 30+। 30। সম্মানিত হাজিরিন, আমাদের শাহিন ভাই, তিনি অনেক দীর্ঘ হায়াত লাভ করুন, সবাই বলুন আমিন। কিন্তু শাহিন ভাই যদি 100 বছরের হায়াত পান, অলরেডি 30 বছর কিন্তু চলে গেছে, ঠিক কিনা? তো এই 100 বছরের হায়াত কিন্তু তাকে আল্লাহ দিয়েছেন একটা টার্গেট ফিল আপ করার জন্য। সেই টার্গেটটা যেন কি? হ্যাঁ, আরো জোরে বলুন, টার্গেট কি? জান্নাত। আপনাদের অনেকে 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, আপনাকে রব এই 70 বছর হায়াত দিয়েছেন, আপনি যেন হায়াত কাটিয়ে জান্নাতে যেতে পারেন। সুতরাং আপনি যে 70 বছরের মধ্য থেকে 30 বছর কাটিয়ে ফেললেন, এই 30 বছর পরে আপনি কি 30 বছরে জান্নাতের দিকে এগোলেন নাকি জাহান্নামের দিকে এগোলেন? আপনি কি গন্তব্যের দিকে গেলেন নাকি উল্টো পথে গেলেন? বলুন তো, এটা চিন্তা করার দরকার আমাদের আছে না নাই? আছে না নাই? আপনি যদি ময়মনসিংহ যেতে চান, তাহলে কোন দিকে হাঁটতে হবে আপনাকে? জোরে বলুন না, কোন দিকে? এটা কোন দিক?
ওইটা কোন দিক? উত্তর পশ্চিমে, তাই না? উত্তর পশ্চিমে আপনাকে হাঁটতে হবে যদি আপনি ময়মনসিংহ যেতে চান। কিন্তু আপনি হাঁটা শুরু করলেন ওইদিকে, সামনে একটা সাইনবোর্ড লাগালেন আমি ময়মনসিংহ যেতে চাই, পেছনে একটা সাইনবোর্ড, টুপিতেও লেখা আমি ময়মনসিংহ যাব। হাঁটছেন ওইদিকে, যদি এইভাবে, আচ্ছা এখান থেকে ময়মনসিংহ যেতে কত সময় লাগতে পারে হেঁটে গেলে? একটু উত্তর দেন না আপনারা, কয় ঘন্টা হেঁটে গেলে? এটা এখন এই গুগল ম্যাপকে বলে, গুগল ম্যাপ এখনই দেখিয়ে দেবে। ধরুন, আচ্ছা ধরুন আপনি হোন্ডা দিয়ে গেলেন, মোটরসাইকেল দিয়ে, আমার গাড়ি দিয়ে গেলে 1 ঘন্টার মতো লাগে। 1 ঘন্টা যদি আমরা উত্তর পশ্চিমে যাই তাহলে ময়মনসিংহ যাব। কিন্তু আমি গাড়ি চালাচ্ছি দক্ষিণে গাড়ি চালালাম। ভাইরা আমার, সময় হলো 1 ঘন্টা আমাকে ময়মনসিংহ পৌঁছতে হবে। আমি 1 ঘন্টা যদি উত্তর পশ্চিমে না গিয়ে দক্ষিণ পূর্ব দিকে যাই, বলুন তো ময়মনসিংহের দেখা পাওয়া যাবে নাকি? 45 মিনিট পরে ঘড়িটা দেখা দরকার না? যে আমি যে 1 ঘন্টার সময় মাত্র পেলাম, টার্গেট হলো ময়মনসিংহ যাওয়া, 45 মিনিট তো শেষ, আমি কি ময়মনসিংহের কাছে আসলাম নাকি আরো দূরে গেলাম? এটা যারা রাস্তা চেনে তাদেরকে জিজ্ঞেস করার দরকার আছে না নাই? আপনি রাস্তা যদি না চেনেন, 45 মিনিট চলার পরে জিজ্ঞেস করবেন, ভাই গো আমার তো আর মাত্র 15 মিনিট আছে, 15 মিনিটে আমি ময়মনসিংহ যেতে পারবো কিনা? জোরে বলুন। আপনি 45 মিনিট চলার পরে এক লোককে গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করলেন, ভাই আমি তো ময়মনসিংহ যাব, আর মাত্র কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ যেতে চাই, আমার রাস্তা কি ঠিক আছে? ওই লোক বললো যে আপনার রাস্তা তো ভুল। তাহলে আপনি কি করবেন? গাড়ির মোড় ঘোরানোর দরকার আছে না নাই? কারণ আপনি যদি সোজা চলতেই থাকেন তাহলে তো ময়মনসিংহের দেখা পাবেনই না, ময়মনসিংহ থেকে আরো দূরে যাবেন। অথচ আপনি সামনে লিখেছেন ময়মনসিংহ যাব, পেছনে লিখেছেন ময়মনসিংহ যাব, ডানে লিখেছেন ময়মনসিংহ যাব, বামে লিখেছেন ময়মনসিংহ যাব, কিন্তু পথ চলছেন উল্টা। আমাদের অবস্থাও তাই। মাহফিলে যদি জিজ্ঞেস করে কোথায় যাবেন, বলে আমি জান্নাতে যাব, কিন্তু কাজ করে সব উল্টা। জান্নাতে যেতে হলে কিছু কাজ করতে হবে। রব্বুল আলামিন বলে দিয়েছেন ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। মোমেন হতে হবে। মোমেন হতে হলে জান্নাতুল ফেরদাউস হবে আমাদের ঠিকানা। একটু জোরে আওয়াজ করে বলুন তো, আমরা জান্নাতুল ফেরদাউস পেতে চাই কি চাই না? কে কে চান? আবার হাত তুলে দেখান। হ্যাঁ, হাত তুলে জোরে বলুন, আমাদের লাইফের কে কোনো গন্তব্য আছে না নাই? এই চিন্তা করেছেন এটা গত 5 বছর একবার? মিয়া, আপনি যে ময়মনসিংহ যেতে চান, হাত তুলে রাখুন, হাত তুলে রাখেন। আমি যে ঢাকা থেকে এই কিশোরগঞ্জ পর্যন্ত আসি, একটু পরে পরে ঘড়ি দেখি আর ম্যাপ দেখি, কয় কিলোমিটার আছে, আমার সময় আছে কতটুকু। তা আপনাকে যে আল্লাহ 70 বছর জীবন দিয়ে পাঠালেন জান্নাতে যাওয়ার জন্য, আপনি যে 60 বছর অলরেডি পাস করে ফেললেন, বাকি 10 বছর আছে, আপনার সময় আর গন্তব্য মিলিয়ে দেখার দরকার আছে না নাই? সেটা না দেখলে হাত নামান, জীবন তো ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আমি শাহিন ভাইকে বলি শাহিন ভাই, আতাউর ভাইকে বলি আতাউর ভাই, আব্দুর রহমান ভাইকে বলে আব্দুর রহমান ভাই, আব্দুল হাকিম ভাইকে বলে আব্দুল হাকিম ভাই। ও ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমাদের লাইফ গন্তব্যবিহীন নয়, আমাদের জীবনের একটা গন্তব্য আছে, সেই গন্তব্য হলো জান্নাত। সময় যে পেরিয়ে গেল, একটু নিজেকে চিন্তা করুন তো, আপনি কি জান্নাতের পথে গেছেন নাকি জাহান্নামের পথে গেছেন? একটু চিন্তা করেন না। আপনার আমল, চলা ফেরা, পথ চলা, আখলাক, লেনদেন জান্নাতি মানুষের মতো হয় কিনা, এটা একটু চিন্তা করে দেখুন। যদি না হয় তাহলে আপনার এই 60 বছরের জীবন ফেল। জীবনটাকে সফল করতে হবে, জান্নাতি হতে হবে। আমাদের জীবন সফল হোক, জোরে বলুন আমরা তা চাই কি চাই না? গতিপথ বদলাতে হবে। গতিপথ কি 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 বৈশিষ্ট্য থাকলে আপনি জান্নাতি হবেন, এই বৈশিষ্ট্যগুলো কোরআনে বলে দেওয়া হয়েছে। আমি এখান থেকে একটা বৈশিষ্ট্য নিয়ে আজকে সামান্য কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। রব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে। তার মানে আমাদের মুমিন হতে হবে। জোরে বলুন, কি হতে হবে? জান্নাতি হতে হলে মুমিন হতে হবে। এখন মুমিন কারা? রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে, এই মুমিন কারা? মসজিদে যখন নামাজ হয় তখন যে ব্যক্তি ক্যারাম বোর্ড খেলে, বোঝা গেল সেই লোকই মুমিন, ঠিক না?
না, এই লোক সামনে লাগাইছে আমি মোমেন, পিছনে লাগাইছে মোমেন, ডানে লাগাইছে মোমেন, বামে লাগাইছে মোমেন, কিন্তু নামাজে নাই। রব বলছেন তার লাইফস্টাইল মোমেনের সাথে মিলল না, তার জান্নাতি হওয়ার সম্ভাবনা একদমই কম। এই জন্য আমাদের জীবনকে মিলাতে হবে। কোরআন বলছে তুমি যদি জান্নাতি হইবা না হইবা কি না হইবা, এটা দেখে বুঝন যাইব তোমার জীবনের সাথে এটার মিল আছে কিনা। মিল থাকলে বুঝা গেলে তুমি জান্নাতের দিকে যাইতেছো, আর যদি না যাও তাহলে জীবন পাল্টাও যদি জান্নাতি হতে চাও। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এক নম্বর হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, দুই নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক কাজ এবং কথা থেকে নিজেদেরকে বিরত রাখে। তিন নম্বর হলো যারা যাকাত আদায় করে সময় মতো। চার নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের গোপনাঙ্গকে হেফাজত করে। এটা মুমিনের বৈশিষ্ট্য। ও ভাই, আমরা না মুমিন? একজন মুমিনের জীবন হবে সুনিয়ন্ত্রিত, মুমিনের জীবনকে এলোমেলো করবে না, কারণ সে জান্নাতি হতে চায়। এই বৈশিষ্ট্যগুলোর একটা হলো তাদের গোপনাঙ্গকে, চরিত্রকে তারা হেফাজত করবে। একজন মুমিন তিনি জান্নাতে যেতে চায়, তার সেক্সুয়াল চাহিদা পূরণের সুনির্দিষ্ট তরিকা আল্লাহ দিয়ে দিয়েছেন। সে হোক নারী হোক সে পুরুষ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ তার নাই। এই পয়েন্টে আমি সামান্য কথা বলে শেষ করব। আল্লাহ বলছেন তুমি জেনা করবে না, তুমি তোমার গোপনাঙ্গকে হেফাজত করবে। এর মানে হলো আল্লাহ এই গোপনাঙ্গের ব্যবহার হালাল করে দিয়েছেন, সে হালালের বাইরে তুমি ব্যবহার করতে পারবে না। আমাদের সমাজে জেনা আছে নাই? না, এটা কি দেখা যায়? হ্যাঁ, ঘুষ খেলে অনেক সময় দেখা যায়, মিথ্যা কথা বললে অনেক সময় দেখা যায়, শিরক করলেও দেখা যায়, কিন্তু জেনা কি প্রকাশ্যে হয় না গোপনে হয়? এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে জেনা ঢুকে গেছে। ভাইরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে খাবারের যেমন চাহিদা দিয়েছেন তেমনি সেক্সুয়াল চাহিদা দিয়েছেন। এখানে প্রচুর যুবক আছে, এই জন্য আমি এই পয়েন্টটা নিয়ে সামান্য কিছু আলোচনা করতে চাই। সেক্সুয়াল নারী পুরুষের মিলনের একটা ব্যবস্থা রব্বুল আলামিন করে দিয়েছেন। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, এই যে লাইট যে জ্বলছে না, একটু আগে যে খুললো, এটা কি খুললো? একটু জোরে উত্তর দিন। এই যে গেছে, এটা কি? একটু বলুন না, এটা কি গেছে? এটা সবাই বলুন, এটা কি? খুব ভালো করে শুনুন ভাইরা আমার, এই দুটো তারকে যদি আপনি বিদ্যুৎ ওই তারে থাকা অবস্থায় যদি আপনি দুটো তারকে এভাবে মিলিয়ে ফেলেন, বলুন তো কি হবে? কি হবে? শক করবে, আগুন জ্বলবে, পুড়ে যাবে। আর যদি সেই দুটো তারকে একটা বাল্বের মাধ্যমে নিয়ে না লাগান, আলোকিত হয়ে যাবে। আমি তো মনে করি এতটুকু ওয়াজ যথেষ্ট। এই যৌন চাহিদা পূরণের হালাল তরিকা আল্লাহ দিয়েছেন, এই তরিকা যদি কেউ অবলম্বন করে বাল্বের মতো জীবন আলোকিত হয়ে যায়। আর যদি এর বাইরে কেউ সেক্সুয়াল চাহিদা পূরণ করে, তাহলে অগ্নিকাণ্ডের মতো মানুষের জীবনকে পুড়ে ছারখার করে দেয়। এজন্য রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার কাছেও যেও না। এই জোরে বলেন, আমাদের সমাজে জিনা আছে না নাই? জিনার ব্যবস্থা কেমনে কইরে দেওয়ান যায় ভালো কইরা, হেডার লাগে খালি আগের সরকার চেষ্টা করছে না। অঙ্কা যে বেটারে আপনারা বয়সুন অনেক কষ্ট কইরা, হেই বেটাও দিন রাত চেষ্টা করতেছে কেমনে জিনাটারে সহজ করে দেওয়ান যায়। এই বেটার নাম কি? এই ডরাইতেছেন আপনারা মনে হয় না? শুনেন, কয়েকদিন আগে আমি এক জায়গায় ওয়াজ করতেছি, পুলিশের গাড়ি আইছে দুইটা। তো আমার ড্রাইভার আমারে বললো, কয় হুজুর দোকানে বইয়া বই এরা কইতাছে, কয় হুজুরে দৈরালবো আজকে, পুলিশে নাকি আমারে দৈরালবো। বেটা হাসি না রে ডরাইছি না, এখন ইউনুসরে ডরাইয়া, ইউনুসরে তো আমরাই বয়স। এই ইউনুস কোনো ভুল করলে এটারও সমালোচনা হওয়ার দরকার আছে না নাই? না 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 না, হাসিনা খালি তার সমালোচনা করন যাইব, কিন্তু ইউনুসের সমালোচনা করন যাইত না। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো ভাইরা আমার, প্রফেসর ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট, বর্তমান সরকার পতিতা নারীদেরকে ভাতা দিতে শুরু করেছে। পতিতালয়কে কিভাবে টিকিয়ে রাখা যায় সেই চেষ্টা তারা করছে। ভাতা দেওয়া ভালো, পতিতা মহিলাদেরকে ভাতা দেওয়া খুবই ভালো, এটা দরকার। কিন্তু আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, যে এলাকার নাম নাকি
এই কি দিয়া এটা? বগা দিয়া। বগা দিয়া এলাকার এক বেড়ায় লেট্রিন আছে না, টয়লেট, টাট্টিখানা, ওই টাট্টিখানার ট্যাঙ্কির ভিতরে পড়ে গেছে। এখন আপনাদের এলাকার কোনো বুদ্ধিমান মানুষ যদি টয়লেটের ট্যাঙ্কির ভেতরে তাকে রেখেই পানি দেওয়া শুরু করে, বেটার হেনতে তুলছে না, না তুললেই পানি দিতেছে খালি, এইলারে আপনারা অনেক বুদ্ধিমান কইতেন না? এই যে কথা কয় না, এইলা বুদ্ধিমান না বোকা? আগে কি করতে হবে? তুলতে হবে আগে, তুললে পরে পানি দাও। তুমি পতিতালয়ে ভাতা দিচ্ছ, পতিতা নারীদেরকে সেই পেশায় রেখে স্বাচ্ছন্দ্যের জীবন দেওয়ার জন্যে এভাবে পৃথিবীতে নারীর সম্মান প্রতিষ্ঠা করা যাবে না। নারীর সম্মান যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে শুধু 2-4 জন নারীকে মন্ত্রী বানিয়ে, প্রধানমন্ত্রী বানিয়ে নারীকে সম্মানিত করা যাবে না, বরং নারীর সম্মান তখন প্রতিষ্ঠিত হবে যখন নারীদেরকে হাজার হাজার নারী দৌলতদিয়ার পতিতালয়ে আছে তাদেরকে সেখান থেকে বের করে পুনর্বাসিত করে সম্মানের জীবন যদি দেওয়া যায়, তখনই নারীর সম্মান প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন, এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দরকার আমাদের আছে না নাই? ওইখানে ভাতা দেওয়া শুরু করছে বেড়ায়। এরপরে 2-3 দিন আগে দেখলাম যে ইউএনও ম্যাজিস্ট্রেট বলছে ইমাম সাহেব যারা বিয়ে পড়াবে, বাল্য বিয়ে, তাদেরকে নাকি দেখে ফেলবে, দেখে নেওয়া হবে। আমরা ইউএনওদেরকে সাফ বলে দিতে চাই, আমার বাংলাদেশের আমার ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়, এই দেশে কোরআনের বাইরে কোনো কথা যদি কোনো ইউএনও বলে আমরা তাদেরকে দেখে নেব। ডিসিদেরকে আমরা সাফ বলে দেই, ডিসিদেরকে আমরা সাফ বলে দেই, কিশোরগঞ্জের ডিসিরে বলে দেই, কিশোরগঞ্জের ইউএনওরে বলে দেই, কিশোরগঞ্জের ওসিদের বলে দেই, বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশে কোরআনের বিরুদ্ধে যায় এমন কোন বক্তব্য প্রশাসনের কর্তাদের মুখ থেকে আমরা শুনতে চাই না। আপনাদেরকে জানতে চাই, 16 বছর বয়সের একটা মেয়ের যদি বিয়ে দেওয়া হয় তাহলে এটা হালাল না হারাম? হালাল না হারাম? আমি প্রশাসনকে বলি, দৌলতদিয়ার পতিতালয়ে 11 বছর বয়সের মেয়ে গেছে শরীর বিক্রি করার জন্য, হেডারে ঠেকাও না কেন? ওইটারে ঠেকানোর দরকার আছে না না? সেটা বন্ধ করো, আমরা যাকাতের টাকা দেব তোমাদেরকে। সম্মানিত হাজিরিন, এরা বলে যে বাল্য বিয়ে পড়াইলে নাকি হুজুরদেরকে দেখে ছাড়বে, হুজুরদেরকে নাকি শাস্তি দেবে। বাংলাদেশের যে আইন, সে আইন হচ্ছে এটা অ্যাভেলেবেল করে দিতে হবে। শুনেন, ইউরোপের আইনের সাথে আমার সমাজের বাস্তবতা মিলবে না। ইউরোপের বাস্তবতা এক, আমার বাংলাদেশের বাস্তবতা এক। বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরা 15 বছরের পরে মোটামুটি বিয়ের যোগ্য হয়ে যায়, ঠিক কি না? 15 বছরের আগে এখন মেয়েদের বিয়ে খুবই কম হয়, কিন্তু সরকারের আইন হলো 16 বছর বয়সের একটা মেয়েকেও, মনে করেন মেয়েটা একটু শরীর স্বাস্থ্যে ভালো, বাবা মারা গেছে, আমার ভাতিজি, আমি যদি চিন্তা করি যে মেয়েটা তো দেখতে শুনতে একটু বড় হয়েছে, এতিম, আমি একটা ছেলেকে ধরে আমি বিয়ে ঠিক করে বিয়ে দিয়ে দিই, যদি এটা চিন্তা করি, সরকারের আইনে অন্যায়, আর কোরআনের আইনে এটাই রাইট। আমরা সরকারকে বলতে চাই, এই ধরনের আইন বাংলাদেশে আমরা চাই না, যে আইন কোরআনের সাথে সাংঘর্ষিক হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার মোবাইলে ভিডিও আছে, সাভারের তৎকালীন ইউএনও, এক মেয়ে ক্লাস 6 না 7 পড়ে, মেয়ের বয়স 15 না 16 বছর। ওই মেয়ের কাছে ইউএনও গেছে, ইউএনও গিয়ে মেয়েকে বলছে বিয়ে করার দরকার কি, প্রেম করো। লাইলি মজনি প্রেম করছে না, তুমিও প্রেম করো। আচ্ছা, প্রেম কইরা বিছানায় গেলে সমস্যা নেই, এটা শারীরিকভাবে ফিট, আর যদি বিয়ে করে বিছানা যায় তাহলে আনফিট। মানেটা কি? মানে হলো এরা জেনাটাকে সহজ করতে চায়, বিয়েটাকে কঠিন করতে চায়। এজন্য বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, বাংলাদেশে নানা রকমের জেনা আছে, এর একটা হলো পতিতালয়। আপনাদের কাছে জানতে চাই, পতিতালয় বন্ধ হোক, আমরা তা চাই কি চাই না? 2 নম্বর হলো লিভিং টুগেদার। এই ছেলেরা বিয়ে না করে, অনেক ছেলেরা আছে বান্ধবীকে নিয়ে হোটেলে রাত কাটায়। সাবধান হও, সাবধান হও, জীবন ধ্বংস করো না। এটা নিয়ে আজকে কথা বলবো। আপনারা কি আমার কথায় রাগটাগ করতেছেন নাকি? এটা ইকুয়ালি নারী এবং পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত হাজিরিন, 3 নম্বর জেনা হলো পরকিয়া। এটা বাংলাদেশে নাই, তবে আমাদের কিশোরগঞ্জে তো নাই।
পরকীয়া কাকে বলে? বিবাহিত পুরুষ, বিবাহিত স্ত্রী নিজের স্বামীকে, নিজের স্ত্রীকে ভালো লাগে না, অন্যজনকে ভালো লাগে, দ্যাট ইজ কল্ড পরকীয়া। শুনুন, পরকীয়া আছে মানে কি? এই জেনা থেকে সমাজকে যদি বাঁচাতে না পারেন, মানুষের পিতৃ পরিচয় ঠিক থাকবে না। আসল বাপ একজন, বাপ হইল বাড়ির কেয়ারটেকার, আসল বাপ, কিন্তু সারা জীবন বাপ ডাকবো আরেকজন রে। পিতৃ পরিচয় তো ঠিক নাই, হে তো আরেকজনের বীর্য দিয়ে হয়েছে, মায়ে খারাপ কাজ করছে এই কারণে হয়েছে। জেনা যদি বন্ধ করতে না পারেন, আপনার সন্তান বাপটি হেই ডাকবো আপনারে, কিন্তু আসলে এটা আপনার সন্তান থাকতো না। কথা কি আপনারা বুঝছেন? পিতৃ পরিচয় ঠিক রাখতে হলে সমাজকে জেনা থেকে রক্ষা করতে হবে। সম্মানিত হাজিরিন, পরকীয়া কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বাংলাদেশে শুনুন। আরে মানুষের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো মায়ের কোল। মানুষের সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা? আমি দেখেছি আতাফল আছে না, আতাফল, এই আতাফল 3টা মা রেখেছে। কয় আমার খুকন এলে খাইব নেই। ওরে খুকনের তো খবর নাই। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুড়ে। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুড়ে। পিঠাপুলি বানাইয়া পায়েস রান্ধিয়া, পিঠাপুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে। হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। মানুষের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো মায়ের কোল। সম্মানিত হাজিরিন, মা আতাফল রেখেছেন। চিন্তা করছেন আমার খোকন যখন বাড়িতে আসে আতাফল খাবে, মা খায় না। আতাফল পচা শুরু হয়েছে, রাখতে রাখতে একটা পচে গেছে। মা অপেক্ষা করছেন আমার খোকন আসলে বাকি 2টা তো খেতে পারবে। খোকন আসে না, আতাফল আরো পচতে পচতে আরেকটা পচে গেছে। মা বাকি একটাও খায় না, অপেক্ষা করছে আমার খোকন আসলে সেই আতাফলটা খাবে। কিন্তু খোকনের আশা হলো না। খোকন আসবে বলে মা অপেক্ষা করতে করতে আতাফল আর অর্ধেকটা পচেছে। মা অপেক্ষা করছে আমার খোকন আসলে সামান্য হলেও তো খেতে পারবে। খোকন আসলো না। সন্তানের জন্য অপেক্ষা করে করে আতাফল না খেয়ে খেয়ে পচায় খেয়ে সেই মায়ের কোল পরকীয়ার কারণে রাক্ষসীতে পরিণত হয়। এই ঢাকা শহরের ঘটনা। সম্মানিত হাজিরিন, মেয়ে একটা হাই স্কুলে পড়ে, ক্লাস 9-এ। স্কুল প্রতিদিন বিকেল বেলা 2টায় ছুটি হয়। হঠাৎ একদিন এক শিক্ষকের বাবা মারা গেছে। সব শিক্ষকরা জানাজায় যাবেন, এজন্য 2টার বদলে 12টায় স্কুল ছুটি হয়ে গেছে। মেয়েটার বাবা বিদেশে থাকে, প্রতিদিন 2টায় স্কুল থেকে ফেরে, আজকে 12টায় ফিরেছে। দরজায় নক করলো, দরজা খুলে না। মা দরজা খুলে না। 10-15 মিনিট অপেক্ষা করেছে, খবর নাই। এরপরে মেয়ে জোরে একটা করাঘাত করেছে, আঘাত করেছে। আঘাত করতেই দরজা খুলেছে। দরজা খোলার পর যে দৃশ্য এই মেয়ে দেখেছে, সেই দৃশ্য দেখার জন্য সে প্রস্তুত ছিল না, তার চোখ প্রস্তুত ছিল না। সে দেখতে পেয়েছে তার মা শরীরে কাপড় নাই, আরেকজন পুরুষের সাথে বিছানায়। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? ভাইরা আমার, ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু শেষ হয়নি। ওই মা চিন্তা করেছে আমার সন্তান যে দেখে ফেললো, যদি বিদেশে থাকা তার বাবাকে ফোন করে বলে দেয় তাহলে তো আমার রক্ষা নাই। এই চিন্তা করে মা পরকীয়া প্রেমিককে নিয়ে প্ল্যান করেছে যে সন্তানকে 10 মাস 10 দিন পেটে রেখে পৃথিবীতে অসহ্য প্রসব যন্ত্রণা সহ্য করে সন্তানকে আসার সুযোগ করে দিয়েছে। সেই মেয়েটাকে পরকীয়া প্রেমিককে নিয়ে মেরে ফেলবে প্ল্যান করেছে।
ঠিকই মেরে ফেলেছে এবং 201 টুকরা করে, এই কয়শো এক টুকরা, 201 টুকরা করে বস্তাবন্দি করে বুড়িগঙ্গার পানিতে ভাসিয়ে দিয়ে সেই মা সংবাদ সম্মেলন করে বলছে আমার সন্তানকে কিডন্যাপ করা হয়েছে। একটু আওয়াজ করে বলুন তো, এই মাকে রাক্ষসীতে পরিণত করলো কোন জিনিস? জেনা। জোরে বলুন, আমাদের সমাজে নানা রকমের জেনা আছে না নাই? সমাজকে রক্ষা করতে হবে। সম্মানিত হাজিরিন, আরেক প্রকারের জেনা হলো অনেক সময় স্বামী স্ত্রী ঝগড়া করে তালাক দিয়ে দেয়। তালাক যখন তালাকে মুগাল্লাজা হয়, 3 তালাক যখন হয়ে যায়, তখন ওই স্ত্রীকে আর ফিরিয়ে আনা যায় না। অনেক সময় ওই স্ত্রীদেরকে নিয়ে সংসার করে, তখনও জেনা হয়। এই যে নানা রকমের জেনা আমাদের সমাজে আছে, বলুন তো জেনা থেকে সমাজকে রক্ষা করার দরকার আছে না না? আরে ভয়ঙ্কর পেস লেগে যাবে। আমি প্র্যাকটিক্যাল একটা ঘটনা বলে অল্প কিছু কথা বলে শেষ করব। ঢাকা শহরে ঝগড়া লেগেছে 2 ভাই জমির দলিল নিয়ে। ছোট ভাই সব জমির দলিলপত্র নিয়ে ট্রাঙ্কের ভেতরে রেখে দিয়েছে। বড় ভাই বলছে যে দলিলপত্র আমাকে দে, আমার একটু দরকার আছে। এই নিয়ে ঝগড়া লেগে বড় ভাই এক পর্যায়ে বলেছে যে বেশি উৎপাত করলে থাপ্পড় মারবো, ছোট ভাইকে বলেছে। এই কথা বলতেই ছোট ভাই বলছে, দেখো ভাই, থাপ্পড় তুমি দিতে পারবা, কিন্তু আমি কিন্তু মুখ ছুটিয়ে ফেলবো। বলছে কি করবি তুই? এ কথা বলতেই বড় ভাই দিয়েছে থাপ্পড়, একটা দিয়েই ফেলছে। দিতেই ও বলছে যে তোমার ছেলে যে ছোটটা, এটা আসলে তোমার না, এটা আমার। হাসলেন কেন? নাউজুবিল্লাহ বলুন। বড় ভাই বলছে মানি না। ছোট ভাই বলছে মানলেও আমার, না মানলেও আমার। কেমনে হলো? সে বলল যে হিসেব করে দেখো, বাচ্চার জন্ম কত তারিখ, তার থেকে 10 মাস আগে তুমি ছিলে কোথায়? বলছে আমি তো 3 মাসের জন্য কক্সবাজার ছিলাম। ছোট ভাই বলছে তাহলে কি এটা বাতাসে হয়েছে? ঘটনা তো আছে কিছু, হইল কেমনে তোমার বাচ্চা এটা? বড় ভাই বলছে তাও মানি না। ছোট ভাই বলছে না মানলে ডিএনএ টেস্ট করো। এখন ডিএনএ টেস্ট করে দেখে এই বাচ্চার ডিএনএ বাপের সাথে মিলে না, চাচার সাথে মিলে। এখন আপনারা বলুন তো, যাকে এতদিন চাচা ডেকেছে সে কি আসলে চাচা না বাপ? এই সমস্যা তৈরি হবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, একজন মানুষের এটা মৌলিক অধিকার তার বাবার বুকে মাথা রাখতে পারা। পিতৃ পরিচয় যদি ঠিক না থাকে তাহলে সারা জীবন ভুল মানুষকে বাপ ডাকবে। বুড়া বয়সে যদি শুনে কেউ কইল রে এইলা তো তোর বাপ আসিন না, তোর বাপ আসিন হেইলা, তখন আফসোস করে বলবে আরে আমার বাবার বুকে আমি একটু মাথা রাখতে পারলাম না, বাবার জন্য একটু দোয়া করতে পারলাম না যে আমি। এই জন্য জেনা থেকে সমাজকে রক্ষা করতে হবে, তাহলে প্রজন্মের পিতৃ পরিচয় ঠিক থাকবে। সম্মানিত হাজিরিন, নানা রকমের জেনা ছড়িয়ে পড়েছে, আর মুমিন জেনা করতে পারে না, তাকে রব্বুল আলামিন হালাল পন্থা দিয়েছেন। এই আপনারা বলেন তো, আমাদের কিশোরগঞ্জে ইমাম ওলামা পরিষদ আছে না? ইমাম ওলামা পরিষদের লোকজন এসে যদি আপনাদেরকে বলে যে 3.5, এই ছেলেরা ভালো করে শোনো, মেয়েরা ভালো করে শোনো, 3.5 মাস পর্যন্ত ভাত পানি কিচ্ছু খেতে পারবে না, 3.5 মাস মাত্র। এটা যদি ইমাম ওলামা পরিষদ এসে বলে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যদি কবর থেকে উঠে এসে বলে, আপনাদের পক্ষে মানাটা সহজ না কঠিন? মানতে পারবেন না। কিন্তু আপনাদের বগাদিয়া শাহী মসজিদের খতিব সাহেব যদি বলেন আপনারা খান, হালাল খান, হালাল খান, হারাম খাবেন না, আরেকজনের মুরগি ঘর থেকে ধরে এনে খাবেন না জবাই করে, আপনারা বলুন তো এটা মানা অসম্ভব না সম্ভব? রব্বুল আলামিন আপনাকে সেক্সুয়াল চাহিদা দিয়েছেন, রব্বুল আলামিন সেক্সুয়াল চাহিদা পূরণে নিষেধ করেননি, শুধু বলছেন তুমি এভাবে বিদ্যুতের তারকে যেখানে লাগালে অ্যাক্সিডেন্ট হবে সেখানে লাগিও না, বাল্বের মতো নিরাপদ জায়গায় নিয়ে আসো। রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না। আবার তিনি বলছেন আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা বিয়ে করেনি তাদেরকে বিয়ে করিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, এরা যদি ফকির হয়, দরিদ্র হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ আল্লাহর দয়া দিয়ে ওই মানুষদেরকে ধনী বানিয়ে দেবেন। এই আপনারা মনে ধনী হইতে চান না? না ধনী হইতে চান না? আল্লাহ বলছেন তোমরা জিনা করো না, বিয়ে করো, আমি তোমাদেরকে ধনী বানিয়ে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। হালাল পথ খোলা আছে। এই জন্যেই জেনা থেকে তুমি যদি মুমিন হতে চাও, তুমি যদি জান্নাতে যেতে চাও, আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমার নামাজে নিয়মিত হতে হবে, যাকাত দিতে হবে, মুমিনের চরিত্র
পিওর থাকবে, সে জেনা করবে না। সম্মানিত হাজিরিন, এই জেনার কুফলগুলো এক শ্বাসে বলে আমি আমার আলোচনা শেষ করব। যদি কেউ জেনা করে দুনিয়াতে তার কমপক্ষে 3টা সমস্যা হবে। 1 নম্বর সমস্যা হলো যে ব্যক্তি, এই যুবকরা ভালো করে শোনো, যারা চরিত্র নষ্ট করবে, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, চেহারা কুৎসিত হয়ে যাবে। আমি বাস্তবে প্রমাণ দিই যে ক্যাসিনো খেলেছে যারা, হাজার হাজার কোটি টাকার মালিক, ঢাকা শহরে ধরা পড়েছে ব্রিজের নিচে। এটার চেহারা, এটা বললে কেমন লাগে, কুত্তা বিলাইয়ের মতো দেখা যায়। আর গ্রামের ইমাম সাহেব বেতন পায় 3,500 টাকা, চেহারা তেল 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 করে। ঠিক কিনা? নূর কিসের? চরিত্র রক্ষা করার নূর। সম্মানিত হাজিরিন, চরিত্র রক্ষা করলে, যদি চরিত্র নষ্ট করে ফেলো যুবকেরা ও যুবতীরা, তোমরা যারা কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, হাই স্কুলে পড়ো, ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউরসেলফ। নিজেকে বাঁচাও, না হলে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হলো দারিদ্র সামনে পেছন থেকে আঁকড়ে ধরবে। চায়ের দোকান দিছে, লস। পরে দিছে গার্মেন্টস, হেটাতেও লস। পরে দিছে তেলের পাম্প, হেটাতেও লস। যারা জেনা করবে, যেদিকে যাবে সেদিকে লস, যেদিকে যাবে সেদিকে লস, সম্পদের বরকত থাকবে না। সম্মানিত হাজিরিন, 2 নম্বর শাস্তি হলো যারা চরিত্র নষ্ট করে ফেলবে। এই চাকরি একটা চেষ্টা করতেছে, হয় না, আরেকটা চেষ্টা করে, হয় না, আরে চার দোকান দিছে, লস, আরেকটা শুরু করছে, এটাতেও লস। এরকম হবে। আমাকে আমার এক মুসল্লি, খুব গার্মেন্টসের ওয়ার্কাররা এসে একবার আমাকে বলছে যে হুজুর, আপনি যে বললেন চরিত্র নষ্ট করলে হয়ে যায়, রিজিকের সংকোচন হয়ে যায়, আপনি যে বললেন এটা তো মিলে না। আমি বললাম কেমনে মিলে না? তারা বলছে যে আমাদের গার্মেন্টসের যে এমডি স্যার, উনি তো হাজার হাজার কোটি টাকার মালিক, ওনার তো চরিত্র ভালো না। বললাম করে কি? কয় যে গার্মেন্টসে কোনো সুন্দরী মেয়ে আসলেই আগেই তিনি দখল করে ফেলে। নাউজুবিল্লাহ বলুন। তা আমি বললাম যে ঠিক আছে, কেস শুড বি ইনভেস্টিগেটেড, এটা একটু ইনভেস্টিগেট করে দেখা দরকার। এটা বলেছে আমাকে জুমার পরে। মঙ্গলবারে ওই গার্মেন্টসের এক জিএম, ওনার বাসায় ওনার মেয়ের বিয়েতে গেছি দাওয়াত খেতে। তো ওই এমডি সাহেবের পিএসও এসেছে দাওয়াত খেতে। তো কথায় কথায় বললাম যে তোদের এমডি স্যারের খবর কি? ও আমারে কইতেছে, কয় হুজুর খবর বেশি ভালো না। তো আমি বললাম ভালো না কেন? কয় আমরা এমডি স্যারে কিস্তি দিতারে না। কি দিতারে না? কিস্তি দিতারে না। তাই আমি বললাম কিস্তি দিতারে না মানে কি? কয় হুজুর আপনি তো ঘটনা জানেন না, হ্যাঁ 500 কোটি টাকার শিল্পপতি, হের ফ্যাক্টরিগুলোতে যা আছে তাহলে 500 কোটি টাকার, আর হের ব্যাংকে লোন আছে মাত্র 3000 কোটি টাকা। মাশাআল্লাহ, আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, উত্তর দিন তো। তার লোন 3000 কোটি টাকা থেকে যদি 500 কোটি টাকার সম্পদ আপনি বাদ দেন, তবুও লোন থাকে কত? 2500 কোটি টাকার লোন। আপনাদের কার কার আছে? আরে কার কার মানে আপনাদের সবার লোন যদি একসাথে করা হয় 2500 কোটি টাকা হবে? তাহলে আপনাদের থেকে ওই লোক ধনী না ফকির? চরিত্র যার নষ্ট হয়ে যায়, দারিদ্র সামনে পেছন থেকে আঁকড়ে ধরে। প্র্যাকটিক্যাল একটা ঘটনা আপনাদেরকে বলি, যুবকেরা যুবতীরা খুব মনোযোগ দিয়ে শোনো। আমার কাছে এক মহিলা এসেছেন, মেবি 6 years ago, 6 বছর আগে বাসায় এসেছেন। এসে কান্না করছেন, কান্না করে বললেন যে হুজুর বিয়ে করলাম, বিয়ে করার পর থেকে আমার ঘরে কোনো বরকত নাই। জিজ্ঞেস করলাম বরকত নাই মানে? মহিলা বলল হুজুর আমি প্রাইমারি স্কুলের টিচার, বেতন টেতন ভালোই পাই, আমার স্বামী একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দুজনে মিলে প্রায় 1.5 লাখ টাকা বেতন পাই। কিন্তু আমি যে প্রাইমারি টিচার হিসেবে বেতন পাই, ওই বেতন পেয়ে আমি বিয়ের আগে টাকা পয়সা জমাতাম, কিন্তু বিয়ে করার পর আমরা দুজনের বেতন হলো লক্ষাধিক টাকা, তবুও আর জমাতে পারি না। এই মাসে এটার কলেরা হয়, পরের মাসে এটার ডায়রিয়া হয়, দৌড়াদৌড়ি করতে করতে টাকা শেষ। আমি তো হিসেব তো মিলে না। আমি তাকে বললাম যে আপনাদের বিয়েটা পড়িয়েছিল কে? সে বলছে যে হুজুর আমার হাজবেন্ড বলতে পারবে। আমি বললাম হাজবেন্ডকে নিয়ে আসুন। পরের দিন নিয়ে আসলো হাজবেন্ডকে, আমাদের মুসল্লি। জিজ্ঞেস করলাম আপনার বিয়ে পড়িয়েছে কে? সে আমাকে বলতেছে হুজুর বিয়ে তো পড়ানি হয়েছে না। তা আমি বললাম পড়ানি হয়েছে না মানে কি? কয় কোর্টে গেছি, সাইন করছি, বিয়ে হয়েছে না। এখন আপনারা বলুন, সাইন যদি 1 কোটি করে আর ইজাব কবুল যদি না হয়, তাহলে এটা বিয়ে হবে তো নাকি? তো 5 বছর যে থাকলো, এটা যে জেনা হয়েছে।
এই কথা বলতেই তো সেই লোক আমার হাতে ধরে ফেলেছে, বলল হুজুর আমি তো বুঝতে পারি না এই বিষয়টা। আমাকে অনুরোধ করে বলল হুজুর বিয়ে পড়িয়ে দিন। পরের দিন বিয়ে পড়িয়ে দিলাম। এই কিছুদিন আগে ওই দম্পতি আমার বাসায় আবার এসেছিলেন, এসে বললেন যে হুজুর আপনি বিয়ে পড়িয়ে দেওয়ার পর থেকে আবার বরকত শুরু হয়েছে, গজবান নাই শুধু বরকত। আমরা দুজনে টাকা পয়সা জমিয়ে এই 4-5 বছরে গাজীপুরে একটু রুরাল সাইডে একটু 3% জায়গাও কিনে ফেলেছি। যুবকদেরকে বলি, যদি জীবনে রিজিকের বরকত পেতে চাও চরিত্র রক্ষা করো। জেনা করার 2 নম্বর শাস্তি হলো সামনে পেছন থেকে অভাব অভাব আঁকড়ে ধরবে। 3 নম্বর শাস্তি হলো এইডস হবে। এইডস, এইডস কি? রোগ, মরণ ব্যাধি। সম্মানিত হাজিরিন, এইডস বাংলাদেশের সরকার দেখবেন এইডস কিভাবে ছড়ায় এটা খুব বলে, দেয়াল লিখন করে এইডস এভাবে ছড়ায়, ওইভাবে ছড়ায়, ওইভাবে ছড়ায়, কিন্তু এইডস হয় কেমনে এইটা তারা বলে না। কারণ কি জানেন, এইটা তারা বন্ধ করতে চায় না, এইটা আরো চালু করতে চায়। আপনারা কি চান জেনা বন্ধ হোক নাকি চালু হোক? কয়েকজন কি চালু হয়ে চাইতেছে নাকি, বুঝতেছে না ব্যাপারটা। সবাই জোরে বলুন, আমরা জেনা বন্ধ হোক চাই না চালু হোক চাই? এখন সরকার যদি না চায় তাহলে আমরা একটা জিনিস বুঝন লাগবো যে উপদেষ্টা পরিষদে যারা আছে এরাও বোধহয় মাঝে মধ্যে একটু ডাইনে বাবে যায়, এই কারণে এরা বন্ধ করতে চায় না। সম্মানিত হাজিরিন, জেনা করলে 3 নম্বর কুফল হলো এইডস হবে। এইডস আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন হুমায়ুন আহমেদের একটা প্রবন্ধ পাঠ্য ছিল, অপরাহ্নের গল্প। সেটাতে হুমায়ুন আহমেদ মরহুম তিনি তুলে ধরেছেন যে 1981 সালে আমেরিকার নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়াতে প্রথম এইডস ধরা পড়েছে সমকামীদের মাঝে এবং যারা অবাধ যৌনতায় বিশ্বাসী তাদের মাঝে। এখন আপনারা কইছে এই সবাই দিকে তাকান। হুমায়ুন আহমেদ বলছেন যে এইডস হয় 2টো কারণে। একটা হচ্ছে অবাধ যৌনতা, মানে কি বিয়ে বহির্ভূত যৌনতা, আরেকটা হলো সমকামিতা, হোমোসেক্সুয়ালিটি। এই 2টা করলে এইডস হয়। আর এইডস হইলেই মরণ, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, পরে শরীরে একটু গাম্মাসি হয়েছে, এটাতে পছন্দ হয়ে মরে গেছে। সমকামিতা এবং জেনার কারণে এইডস হয়। তাহলে আমরা যদি আমাদের প্রজন্মকে এইডস থেকে রক্ষা করতে চাই তাহলে সমকামিতা আর জেনা চালু করতে হবে না বন্ধ করতে হবে? তাহলে সরকারের কন্যা কেন বন্ধ করতে? এটা জেনা করার 1 নম্বর শাস্তি চেহারার সৌন্দর্য নষ্ট। 2 নম্বর শাস্তি দারিদ্র সামনে পেছন থেকে আঁকড়ে ধরবে। 3 নম্বর শাস্তি হলো এইডস হবে। 4 নম্বর শাস্তি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জানা ওয়া শারিবাল খামরা নাযাআল্লাহু মিনহুল ঈমানা কামা ইয়ানজাউল ইনসানু কামিসাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জেনা করে, কোন নারী কিংবা পুরুষ যদি জেনা করে আর জেনায়রত অবস্থায় যদি মারা যায় তাহলে ওই জেনারত অবস্থায় তার ভেতর থেকে ঈমান বের করে নিয়ে যাওয়া হয়। এই অবস্থায় মারা গেলে বেঈমান হয়ে মরব। আরে নাউজুবিল্লাহ বললেন না আপনারা? আচ্ছা আপনারা বলুন তো, জেনা করতে যদি 10 মিনিট সময় লাগে, এই 10 মিনিটের মধ্যে আজরাইল আসার কোনো সম্ভাবনা তো নাই? যুবক ও যুবতী, একটু চিন্তা করে দেখো তো, এই অবস্থায় যদি আজরাইল চলে আসে তুমি কিভাবে আল্লাহর দরবারে উঠবে? ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউরসেলফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন জেনায় লিপ্ত হয় তার ভেতর থেকে ঈমান বেরিয়ে চলে যায়, আর ওই অবস্থায় যদি মৃত্যু হয় বেঈমান হয়ে মরবে। শাস্তি 4 নম্বর। 5 নম্বর হলো জাহান্নামের সবচেয়ে উত্তপ্ত গেট দিয়ে জেনাকারী নারী পুরুষকে প্রবেশ করানো হবে। সবচেয়ে গরম যে গেটটা সেটাতে ঢুকাইব। গেল 5 নম্বর। 6 নম্বর শাস্তি হলো ইমাম শামসুদ্দিন আয-যাহাবী তার বিখ্যাত গ্রন্থ আল কাবাইর, এই গ্রন্থে লিখেছেন জেনাকার নারী পুরুষের 5ম শাস্তি হলো তাদের জন্য জাহান্নামে একটা বিচ্ছু বরাদ্দ করা হবে। ওই বিচ্ছুটা একবার জেনাকার নারী পুরুষকে দংশন করবে। দংশন করার পর এই বিষ তার শরীরে ছড়িয়ে পড়ে 1000 বছর পর্যন্ত শরীরে বিষটা যন্ত্রণা দেবে। আপনারা বলুন তো, এটা সহ্য করা কি সম্ভব? ওরে ভাই, তাহলে তুমি এটা কেন করবে? তোমার তো সেক্সুয়াল চাহিদা পূরণের বিকল্প ওয়ে, ইজি ওয়ে এবং সহজ ওয়ে, তোমার জন্য হালাল ওয়ে আল্লাহ করে রেখেছেন।
তোমার চাহিদা পূরণের তো ব্যবস্থা আছে, যে করতে যদি ব্যবস্থা না থাকতো, ব্যবস্থা তো আছে, তুমি সেখানে যাও। এ হলো জেনা করলে 5টা শাস্তি। 1 নম্বর, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। 2 নম্বর, দারিদ্র সামনে পেছন থেকে আঁকড়ে ধরবে। 3 নম্বর, দুনিয়াতে তোমার এইডস হবে, লাঞ্ছনার মৃত্যু হবে। 4 নম্বর, ঈমান হারা হয়ে মারার ঝুঁকিতে পড়ে যাবে, ঈমান বেরিয়ে যাবে। 5 নম্বর, জাহান্নামের সবচেয়ে উত্তপ্ত গেট দিয়ে তোমাকে প্রবেশ করানো হবে। আর 6 নম্বর হলো জাহান্নামে জেনাকার নারী পুরুষের জন্য বিচ্ছু বরাদ্দ করা হবে। একবার দংশন করবে, 1000 বছর পর্যন্ত বিষক্রিয়া তার শরীরে যন্ত্রণা দেবে। জোরে বলুন তো, তাহলে এই জেনা থেকে আমাদের বিরত থাকার দরকার আছে না? না। এখন প্রশ্ন হলো, বিরত থাকলে পুরস্কারটা কি? এটা বলে আমি শেষ করব। দুনিয়াতে পুরস্কার হলো রিজিকের বরকত। আমি চ্যালেঞ্জ করে বলে যাই, চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ যুবকদের কাছে, যুবতীদের কাছে ওপেন চ্যালেঞ্জ। সেটা চ্যালেঞ্জ হলো, আমি জামিয়া ইমদাদিয়া পড়েছি, তারপর আলহামদুলিল্লাহ আলিয়া মাদ্রাসায়, বিশ্ববিদ্যালয়ে 3-4 ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুযোগ হয়েছে। বন্ধু বান্ধবকে দেখেছি যারা যারা নিজেদের চরিত্র রক্ষা করেছে, ফুষ্টি নষ্টি করে নাই, গার্লফ্রেন্ড কয়ডারের কোনো হিসেব নাই, এরকম না, নিজেকে সংযত করেছে। আর যেই মেয়েটা বয়ফ্রেন্ডের কোনো হিসেব নাই, হের বয়ফ্রেন্ড হালি হিসেবে গণন যায় না, ডজন হিসেবে গণন লাগে, এরকম সেরেন বাংলাদেশও নাই। অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যারা নিজেদের চরিত্রকে রক্ষা করেছে, আমরা প্র্যাকটিক্যালি দেখেছি তাদের জীবনে রিজিকের বরকত পেয়েছে। স্টুডেন্টে তো ভালো ছিল না, লাস্ট বেঞ্চের ছাত্র, এই এসএসসি পরীক্ষায় জিপিএ 5 তো পাইছেই না, জিপিএ 4ও পাইছে না, 3.75 পাইছে যে ছেলেটা, এই ছেলেটা তো বিসিএস ক্যাডার হওয়ার কথা ছিল না, বিসিএস ক্যাডার হয়ে গেছে। কেন? আমি অনেক অ্যানালাইসিস করে দেখেছি, চরিত্র ভালো ছিল, তার রিজিকে বরকত পেয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর ইমাম শাফির কাছে এক লোক এসেছে, এসে বলল, হুজুর, আমার বউ আমারে বলে যে অমুক বাসার বুজুর্গ ব্যক্তি আকাশে উড়ে, তুমি তো উঠতে পারো না, তুমি কোনো বুজুর্গ না। তো ওই লোক বলছে যে আমি যদি বুজুর্গ না হই তাহলে তুই তালাক। কামের কাম করছে না একটা। এখন ইমাম সাহেবের কাছে গিয়ে কইতেছে, কই হুজুর, বউয়ের তো দিছি তালাক, এখন বিছনায় তো কেউ নাই, ভাল লাগে না। ইমাম শাফি বললেন, তুমি কি বলেছ বউকে? বলল, আমি যদি বুজুর্গ না হই তাহলে আমি তালাক, আমি যদি আল্লাহর ওলি না হই তাহলে আমি তালাক, তুই তালাক, আমি যদি আল্লাহর ওলি নাই হই তাহলে তুই তালাক। ইমাম শাফি বললেন, তোমার কাছে কি এমন কোনো ঘটনা মনে পড়ে যে তুমি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়েছিলে? লোকটি বলছে, হুজুর, মনে পড়ে, আমার ওয়াইফ একদিন বাড়ি ছিল না, কাজের মহিলা যখন রান্না করছিল তার দিকে আমার চোখ গেল, তখন তাকে শয়তান আমার সামনে সুন্দরী করে তুলে ধরেছে, আমার চোখের সামনে। আমি তার কাছে গেছি, এমন সময় আমার মনে একটা প্রশ্ন আসলো, আমার এই যৌবন, কত মানুষ নপুংসক, তাদের সেক্সুয়াল ক্ষমতা নাই, এটা তো আমাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ যদি জিজ্ঞেস করেন, বান্দারে তুই এটাকে কেন হারামভাবে ব্যবহার করলি, আমি তো জবাব দিতে পারবো না। এই কারণে আমি আল্লাহর ভয়ে সেদিন কাজের মহিলার দিকে হাত না বাড়িয়ে আমি ঘর থেকে বেরিয়ে চলে এসেছিলাম। এই কথা শুনে ইমাম শাফি বলছেন, তোমার বউ তালাক হয়নি কেন? তুমি তো আল্লাহর ওলি। আরে বলুন সুবহানাল্লাহ। তো ওই লোক বলছে যে, হুজুর, আমি কেমনে আল্লাহর ওলি হইলাম? আমি তো বুঝলাম না। ইমাম শাফি বললেন, দলিল কোরআনে আছে তুমি যে আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। الذين آمنوا وكانوا يتقون। কোরআন আল্লাহ বলছেন, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। পরে আল্লাহর ওলি কারা, এটা আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে। তুমি তো আল্লাহরে ভয় করে জিনা ছাড়ছো, তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, তোমরা আল্লাহর ওলি হয়ে যাবে। এই হলো তোমার পুরস্কার। আরেকটা পুরস্কার শোনো, খুব ভালো করে মনোযোগ দাও যুবকেরা, যুবতীরা শোনো। তুমি যদি চরিত্র রক্ষা করতে পারো, বিপদে পড়বে না, এই ওসিলায় দোয়া করবে, দোয়া কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই হাদিস আপনারা অনেক শুনেছেন। একবার একটা পাহাড়ের গুহার পাশ দিয়ে 3 জন লোক যাচ্ছিল। যুবকদের জন্য খুব ভালো করে বলে আবার শোনো। আকাশের অবস্থা বেগতিক, ঝড় শুরু হয়েছে। তারা 3 জনে একটা পাহাড়ের গুহার ভেতরে গিয়ে ঢুকেছে। এরই মাঝে বিশাল একটা পাথর এই ঝড়ে থপ করে গিয়ে যেদিক দিয়ে তারা ঢুকেছিল গুহার ভেতরে ওই পথে পড়ে গেছে। তারা 3 জনে অনেক চেষ্টা করলো সরানোর জন্য, পারল না। একজন আরেকজনের চেহারার দিকে তাকিয়ে বলছে, দোস্ত রে, আজকে তো জীবনের সন্ধ্যাবেলায় উপনীত হলাম, আর বের হতে পারবো না, এখানে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। মা যদি জানতো তাহলে তো মা ফায়ার সার্ভিসে খবর দিতে পারতো। এই যে এখন হইলে আমরা যেটা বলতাম আর কি, এইসব কথা হাদিসে নাই, উদাহরণস্বরূপ বলছি। বাবা যদি জানতো বাঁচাতে আসতে পারতো। কেউ তো জানে না আমরা 3 জন বিপদে পড়েছি। তখন তো মোবাইলও ছিল না, ফোন করে বলবে মা গো আমি পাহাড়ের গুহায় আটকা, আমাকে উদ্ধার করো, বলার সুযোগ নাই। এরই মাঝে একজন বলছে, দুস্তরা আমার শোনো, আমরা যে বিপদে পড়েছি পৃথিবীর কোনো মানুষ দেখছেন না, কিন্তু একজন দেখছেন। যিনি দেখছেন তিনি এতই ক্ষমতাবান, চাইলেই আমাদেরকে মুহূর্তেই বিপদ থেকে উদ্ধার করে দিতে পারেন। জোরে বলুন তো তিনি কে? বলছে চল তার কাছে হাত পাতি। 3 জন বিপদে পড়েছে, বেরোতে পারছে না, পৃথিবী থেকে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একজন হাত তুলে বলছে, রব্বুল আলামিন, আমি আমার মাকে খাবারে প্রাধান্য দিতাম। একদিন আমি মরুভূমি থেকে আসতে দেরি হলো, ছাগলের দুধ দোহন করে নিয়ে এলাম, মা ঘুমিয়ে পড়েছেন। আমি ক্ষুধার্ত ছিলাম, আমার সন্তানগুলো ক্ষুধার্ত ছিল। স্ত্রী আমার পায়ের কাছে এসে বলছিল, স্বামী আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, একটু দুধ দাও খাই। কিন্তু আমি বলছিলাম না, আগে মা খাবেন, তারপর তুমি, তারপর আমরা। কারণ আগেই যদি আমরা খেয়ে ফেলি, যতটুকু থাকবে ততটুকু দিয়ে যদি মায়ের প্রয়োজন পূরণ না হয়, এই জন্য মা খেয়ে থাকলে আমরা খাবো। বাজারে গেলে আগে কাঠটা কিনা দরকার, মনে থাকে না? দোয়া করলে রব্বুল আলামিন, আমি আমার মাকে প্রাধান্য দিলাম। রাত গভীর হতে থাকলো, মা জাগলেন না, ঘুম ভাঙলো না। আমিও চিন্তা করলাম মাকে জাগাবো না, যখন জাগবেন তখন দুধ খাবেন, তারপর আমরা পান করব। গভীর হতে হতে সুবে সাদে ঘর উপক্রম। ওই সময় আমার মা জাগলেন, মায়ের মুখে দুধের পেয়ালা তুলে দিয়ে তারপর আমি আমার সারা রাত সন্তানদের কান্না আমি সহ্য করেছি, মাকে প্রাধান্য দিয়েছি। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু হাযা ইবতিগাআ ওয়াজহিক ফাফররিজ আন্না মা নাহনু ফি। আল্লাহ, এই যে আমি খাবারে মাকে প্রাধান্য দিয়েছিলাম, এই কাজটা যদি তোমার কাছে কবুল হয় তাহলে এই উসিলায় আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, এই লোকটা মাকে খাবারে প্রাধান্য দেওয়ার উসিলা দিয়ে দোয়া করতে দেরি হলো, আল্লাহর দরবারে দোয়াটা কবুল হতে দেরি হলো না। পাথর একটু দূরে সরেছে, কিন্তু সামান্য একটু আঙুল বের করা যায়, হাতও বের করা যায় না। ভাইরা আমার, এখন আরেকজন হাত তুলে বলছে, আল্লাহ, আমার বাড়িতে এক লোক কামলা দিত, মজুরি না নিয়ে, আমি খুব সংক্ষেপে বলছি, মজুরি না নিয়ে চলে গিয়েছিল, আমি সেই টাকা মেরে দেইনি, আমানত রক্ষা করেছি। এই ছাগল কিনলাম, ছাগলের বাচ্চা হয়েছে, বিশাল ছাগলের পাল। একদিন ওই লোকের সাথে আমার দেখা, বললাম ভাই তোমার মজুরিটা রয়ে গেছে, নেবে না? তো সে আমার বাড়িতে এসেছে, আসার পরে আমি তাকে দেখিয়ে বললাম, এই বিশাল ছাগলের পাল তোমার। সে বলল, ভাই এটা কেমনে সম্ভব? আমি তাকে বুঝিয়ে বললাম যে আমি তোমার টাকাটা রেখেছি এবং বাড়িয়েছি, ব্যবসা করেছি, ছাগল কিনেছি, বিশাল হয়েছে। সেই লোকটি হাত তুলে বলছে, আল্লাহ, আমার ভাই তার পাওনাটা নিয়ে গেল, আমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখেও নি। আল্লাহ, এই যে আমানত রক্ষা করেছিলাম, এই উসিলা একটু উদ্ধার করো। পাথরটা আরেকটু দূরে সরে গেছে। আরেকজন হাত তুলে বলছে, রব্বুল আলামিন, আমার খুব সুন্দরী একজন চাচাতো বোন ছিল। হাদিসের ভাষা এমন বলা হয়েছে, ওই লোকটি হাত তুলে বলল, রব্বুল আলামিন, আমার সেই চাচাতো বোন ছিল আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, বিশ্ব সুন্দরী। আমি তাকে বিছানায় পেতে চাইতাম, কিন্তু আমার চাচাতো বোন সতী ছিল, রাজি ছিল না, আমার প্রস্তাবে কখনোই রাজি হয়নি। আমিও জেদ করলাম, টাকা পয়সা জমাবো, বড়লোক হবো, তারপর তোকে আমার বিছানায় আনবো। আমাদের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, চাচাতো বোনের ঘরে টাকা নাই, পয়সা নাই, খাবার নাই।
আমার চাচাতো বোনের জন্য আমি 200 স্বর্ণ মুদ্রা জমা করলাম। 200 স্বর্ণ মুদ্রা নিয়ে আমার অভাবগ্রস্ত চাচার ঘরের সামনে দাঁড়িয়ে স্বর্ণ মুদ্রার থলেতে ঝাঁকুনি দিয়ে বললাম, ও আমার চাচাতো বোন, তুমি যদি আমার হও স্বর্ণ মুদ্রাগুলো হবে তোমার। চাচাতো বোন অভাবের তাড়নায় রাজি হয়ে গেল। আমি স্বর্ণ মুদ্রাগুলো দিলাম। এখন চাচাতো বোনের শরীরে আমার এক রকমের অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে। হাদিসের ভাষায় বলা হয়েছে, তিনি হাত তুলে বলছেন, আল্লাহ যখন স্বর্ণ মুদ্রা গ্রহণ করলো, দিনক্ষণ ঠিক হলো, আমি যেন আকাশের চাঁদ নাগাল পেলাম। আমি আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কাটাবো বলে আমি আমার চাচাতো বোনের ঘরে গিয়ে হাজির হলাম। হাদিসের ভাষা এমন যে আমি আমার বোনের 2 পায়ের মাঝখান পর্যন্ত চলে গেছি। জেনা করার চূড়ান্ত মুহূর্তে আমার শরীরে সেক্সুয়াল উত্তেজনা চলে এসেছে। ঠিক এই সময় আমার বোন আমাকে বলছেন, আল্লাহকে ভয় করো। আমার শরীরের পশম দাঁড়িয়ে গেল। লোকটি হাত ধরে বলছেন, রব্বুল আলামিন, সেদিন আমার বোন জেনা করতে বাধ্য ছিল, আমিও বাধ্য ছিলাম, কারণ আমার শরীরে সেক্সুয়াল উত্তেজনা ছিল। আল্লাহ, কেবল আপনার ভয়ে বোন যখন বলল, চাচাতো ভাই আল্লাহর কাছে জবাব দিবি কি? এই কথা বলার সাথে সাথে আমি আমার সেক্সুয়াল উত্তেজনাকে কন্ট্রোল করে চাচাতো বোনের ঘর থেকে বেরিয়ে এলাম। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু হাযা ইবতিগা ওয়াজহিক ফাফররিজ আন্না মা নাহনু ফি। রব্বুল আলামিন, সেদিন যে জেনা ছেড়ে দিয়েছিলাম, এই নেক আমল যদি আপনার কাছে কবুল হয়, এর উসিলায় আপনি আমাদেরকে উদ্ধার করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, যেই জবানে কখনো মিথ্যা বলেননি, বলার প্রশ্নে ওঠে না, সেই জবানে বলেছেন, এই মানুষটি জেনা ছেড়ে দেওয়ার উসিলা দিয়ে দোয়া করতে দেরি হলো, এই দোয়াটা আল্লাহর আরশে পৌঁছতে দেরি হলো না। আল্লাহু আকবার। পাথর একদম সরে গেছে, 3 জন বেরিয়ে এসেছে। ভাইরা আমার, যুবকদেরকে বলতে চাই, যুবতীদেরকে বলতে চাই, আরে যুবক যুবতী কি, এখন তো পত্রিকায় খবর এসেছে 65 বছরের বুড়া এই 8 বছরের মেয়েকে ধর্ষণ করেছে। এরকম খবর আছে না? না, রক্ষা করতে হবে নিজেদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আপনারা কি শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? চোখ বড় করে আমার দিকে তাকিয়ে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। এই হাসরের ময়দানে আমরা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে চাই কি চাই না? আরে চাবেন না, চেয়ে উপায় আছে নাকি? এখন সূর্য তো পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে, 14.96 কোটি কিলোমিটার। ওই জায়গা থেকে যে 14.96 কোটি, প্রায় 15 কোটি কিলোমিটার যদি হয়, তাহলে এখান থেকে বিন্যাটি তো হইবই না, কি কই না আপনারা? আর একটু বেশি হইব, একটু বেশি না, অনেক বেশি। না না না, 15 কিলোমিটার না তো, 1500 কিলোমিটার না তো, 15,000 কিলোমিটার না তো, 15 লাখ কিলোমিটার না তো, 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য তাপ দেয়। এই তাপ পৃথিবীতে সরাসরি আসে না, মাঝখানে একটা ফিল্টার আছে, এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে ওজোন লেয়ার, বাংলায় বলা হয় ওজোন স্তর। পৃথিবীর পৃষ্ঠ থেকে 26 থেকে 36 এই 10 কিলোমিটার জুড়ে একটা ফিল্টার আছে। সূর্যের তাপটা ওই ফিল্টার দিয়ে ছেকে 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 15 কোটি কিলোমিটার দূর থেকে আসে। এরপরেও এত দূর থেকে আসে আর এত লম্বা ছাঁকুনি দিয়ে ছেকে আসে, এরপরেও চৈত্র মাসে যখন আমরা বোরো ধানের খেতে কাজ করি, কয়েক মিনিট পর পর এত দূর থেকে আসা সূর্যের তাপ সহ্য হয় না, গাছের ছায়ায় গিয়ে বিশ্রাম করতে হয়। একটু আওয়াজ করে বলুন তো, হাসরের ময়দানে সূর্য আরো দূরে থাকবে না কাছে? এই দূরে না কাছে? সেদিন কি একটা অবস্থা হবে? সেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। এর এক শ্রেণী হলো ওয়ারাজুলুন, ওই পুরুষ, দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন, সুন্দরী এবং উচ্চ বংশের নারী তাকে ডেকেছিল, ডেকে বলেছিল, চলো 31st নাইটে একটু মাস্তি করে আসি, মজা করে আসি, ঘুরে আসি। যুবককে বলেছে,
কিন্তু যুবক বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার ডাকে সাড়া দেওয়া যাবে না। আমার জীবন তো কোরআনের বিধান দিয়ে রেস্ট্রিক্টেড, সীমাবদ্ধ। কোরআন বলেছে চরিত্র হেফাজত করতে, এর বাইরে বান্ধবীগো আমার যাওয়া যাবে না। এই কথা যেই যুবক বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন সুন্দরী উচ্চ বংশের নারীর প্রস্তাব পাওয়ার পরেও যেই যুবক জেনায় লিপ্ত হবে না, নিজেকে সংযত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আদর করে ডেকে নিয়ে হাসরের ময়দানের বিশেষ অতিথি বানিয়ে সূর্যের তাপ থেকে হেফাজত করে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দেবেন। এই জোরে আওয়াজ করে বলুন, আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে আমরা চাই কি চাই না? তাহলে জেনা থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি একটু হাত তুলে দেখান। হ্যাঁ, হাতটা সোজা করুন, আমার সাথে সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা ওয়াদা করছি নিজেদেরকে জেনা থেকে বিরত রাখবো, জেনার কাছেও যাব না। এবার একটু জোরে এমনভাবে বলবেন যেন আল্লাহ আপনার ডাক শুনতে পাচ্ছেন, মনে করবেন যেন আল্লাহ আপনার ডাকটা শুনছেন। হে আল্লাহ, আমাদের সবাইকে দয়া করে জেনা থেকে হেফাজত করুন। সবাই একটু জোরে আওয়াজ করে বলি আমিন। হাত নামান। আবার মনে করে দিয়ে আমরা কোথায় যেতে চাই? এই তো মনে হয়েছে, মাশাআল্লাহ, আপনার মনোযোগ দিয়ে শুনছেন। জোরে বলুন কোথায় যেতে চাই? এই জান্নাতে কে কে যেতে চান? হাত তুলুন। এই জোরে বলুন আমরা কোথায় যেতে চাই? হাত নামান। জান্নাতে যেতে চাইলে কি শুধু হাত তুললে হবে নাকি কাজ করতে হবে? এক ছেলে আজিমউদ্দিন হাই স্কুলে পড়ে, হেডমাস্টারে এই নবম শ্রেণীতে, দশম শ্রেণীতে যখন এসএসসি পরীক্ষার আগে যখন আপনার টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তখন হেডমাস্টার একদিন জিজ্ঞেস করছে তোমরা A+ পাইতে চাও কে কে? একসেরা মনে করছে কি হাত তুললে বোধহয় A+ পাওয়া যাইব। হ্যাঁ, নিজের দুইটা হাত তুলছে আর পুরান থানা থেকে কামলা নিছে 10 জন। এখন আপনারা কোনছে 10 কামলার কয় হাত? এই কথা কয় না, কয় হাত? আর হ্যাঁ হাত আছে কয়টা? এই সব মিলে কয়টা হয়েছে? 22টা হাত তুলছে বেটা A+ পাইতে চায়, কিন্তু লেখাপড়ার কোনো খবর নাই। বই যে বাইন্দে তৈছে উপরে ময়লা পড়ছে। 22টা না, যদি 22,000 হাত তুলে যে লেখাপড়া না করে তার A+ পাওয়ার সম্ভাবনা আছে? এই শুধু হাত তুললে যদি A+ পাওয়া না যায়, লেখাপড়া করা লাগে A+ পেতে হলে, তাহলে জান্নাত পেতে হলেও শুধু হাত তুললে হবে না, কাজ করতে হবে। কাজ কি? আমাদের লাইফকে নিয়ন্ত্রণ করতে হবে কোরআন দিয়ে। কোরআনে যে ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে মুমিনের, এগুলো আমাদের মাঝে আনতে হবে। আমরা নামাজ পড়বো, আমরা যাকাত দেব, আমরা রোজা রাখবো, আমাদের লাইফকে, দুনিয়াটা আরামের জায়গা না, আমরা চলে যাব। এই হঠাৎ করে দেখবেন শুনবেন যে মৌলানা জুবাইর সাহেব নাই, হঠাৎ করে শুনবেন। এটা আপনারা বলতে পারবেন না এখন থেকে 50 বছর পরে হবে, 5 দিন পরে, আজকে কালকে সকালেই হয়ে যেতে পারে। আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ আমাদেরকে 60 বছরের একটা হায়াত দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, কতটুকু এগুলাম, এগিয়েছি নাকি পিছিয়েছি? পিছিয়ে থাকলে গাড়ির এই স্টিয়ারিং ঘুরিয়ে আবার জান্নাতের দিকে আমরা যাব। আর জান্নাতের দিকে যাওয়া মানে হলো নিজের জীবনকে নিয়ন্ত্রণ করা। এই নিজের জীবনকে নিয়ন্ত্রণ করা বড় একটা জায়গা হচ্ছে চরিত্র হেফাজত করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সবাই বলুন আমিন। এখানে আজকে শেষ করলাম।